হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? বলো, তোমরা সব ভালো আছো? তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকি। তো ভিডিওটা এখন বানাচ্ছি, এখন হলো দুপুরবেলা। তো সবাইকে গুড আফটারনুন। আর দেখে নাও গাইস, আমি এখন ডাক্তারখানাতেই আছি। আমার ছেলে বসে আছে আর তোমাদের দাদাভাই বাইরে। ডাক্তারবাবু যেহেতু বাইরে আছে, এতবার ফোন করেছি তার সত্ত্বেও এখন বাজে 1:30। তার সত্ত্বেও ডাক্তারখানায় মানে এসে ডাক্তারবাবুকে দেখতে পাইনি। আর এত ফোন করছি আমরা দু বোনে, তো ডাক্তারবাবু ছিলেন না, মাঠে গেছিলেন, বাড়িতে ফোন রেখে গেছিলেন। ওই জন্যে ডাক্তারবাবু বাইরে, আমরা যখন গেছি তখন দাঁড়িয়ে আছি, তখন ডাক্তারবাবু দেখে বললো দাঁড়াও আমি আসছি। তো 10 মিনিট পর তারপরে এসে ভাবলাম যে একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আমার সোনা খালি বলছে যে মা ঘড়িটা একবার ভিডিও করো, ভিডিও করো, বারবার এটাই বলছে। তো যেহেতু ওর মেয়েও দেয় আর ও দেয়, দুজনেই মানে মেডিসিন দেয়, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই দেয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখো, কেউ স্কিপ করবে না বন্ধুরা। আর এই ঘড়ির কাঁটায় দেখছো 1:30 বেজে গেছে। 1:30টার সময় আমরা বসে আছি, এখনও ডাক্তারবাবু আসেননি। আর ভেতরটা প্রচণ্ড অগোছালো আছে, কেন ওর নাতি আসে প্রচণ্ড বদমাশ করে, চারিদিকে এটা ছিঁড়ে, কাগজপত্র ছিঁড়ে। আর তোমাদের দাদা ভেতরে ঢুকে গেছে। তোমার দাদাকে বললাম হাই কর, ও খালি হেসেই গেল, হাই আর করলো না, কিছু নয় গো। হ্যাঁ ঠিক আছে, কিছু বলতে হবে না, চুপচাপ দাঁড়াও, তুমি তো কথা বলতে পারো না। ডাক্তার দেখানোর পর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই রাস্তাটাতে আমাদের বারবার যেতে হয়, মানে বাড়িতে একটুখানি। আর যেহেতু চারিদিকে শুধু মানে সবুজ সবুজ হয়ে আছে, সবুজ সবুজ মানে কি, ধান চাষ করেছে, ধান রুইয়েছে, বীজ রুইয়েছে। আর এদিকে হলো যে একটা ফার্মেসি আছে, ফার্মেসির মধ্যে মানে ফার্মেসি নেই, ওখানে একটা মানে দোকানও আছে, ফার্মেসিও আছে ওই ভিতরে। তো আমার হাসি পায় যে এত এর মধ্যে কেন ফার্মেসি ওখানে। তারপরে আমরা চলে এলাম। আর আসার পথে একটা বড় মতন ট্যাঙ্কি দেখে নাও গাইস। আর এখানে আমাদের বাড়ির পাশাপাশি একটা মানে মন্দির আছে, মা মরিমা, ওখানে পুজো হবে, তাই জন্য এখানে একটু মেরামত করছে মিস্ত্রিতে। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, দেখো যে আমাদের বাড়ির কাছেই না পঞ্চায়েত আছে, ব্যাংকে আছে, তারপরে সমবায়ও আছে, স্কুল আছে, সব কিছুই কাছাকাছি, আমাদের বেশি দূরে যেতে হয় না। তো তারপরে আমরা আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই রাস্তাটাতেই যেতে হয় আমার বাপের বাড়ি, তোমরা তো জানোই। আর আমার সোনা বসে আছে, ভাবছে কখন যাবো ওর মায়ের কাছে। ও তো মানে দিদিকে দেখে একদম ব্যস্ত। তারপরে আমি ওর কাকার বাড়িতে চলে এসেছি, এখন আমি আমার বাড়িতে যাইনি। আমার বোন শুয়েছিল। তো আমার বোনকে বললাম কি রে, তো শরীর কেমন আছে? ভালো আছে, দিয়ে কাকিমা বসছিল বাইরে। তারপরে আমি আমার বাপের মানে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বাড়ির দিকে যাচ্ছি। তারপরে যাওয়ার সময় দেখলাম যে আমার ভাইপো আমার দিকে দেখছে, ভাবছে কি করছে আমার পিসি। তারপরে দেখে নাও গাইস, আমি বললাম টাটা। আমার একটা বোন যাচ্ছিলো, বললাম টাটা। তারপরে আমি এবার বাড়ি থেকে এবার চলে আসছি, কেন বলো তো, যেহেতু হ্যাঁ, দাঁড়িয়ে আছি। তারপরে তোমার দাদা আর আমরা দুজনে মিলে তাড়াতাড়ি করে ভাবলাম যে বাড়ি যেতে হবে, সেটা আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আর আমার ওটা বোনটা দেখে নাও গাইস, আমার বোনের যেহেতু শরীরটা খারাপ ছিল, ও হাসছে। আর আমরা গাড়ি চেয়ে পড়েছি, গাড়ি করে এবার যাচ্ছি বাড়ির দিকে। আমার ছোড়া তো মানে ক্যামেরার সামনে আসতেই চায় না, কি বক বক করেই যাচ্ছে। আর আমরাও বেরিয়ে পড়েছি, তার পিছনে আমার বোনেরাও আসছে, বোনেদেরকে দেখানো হয়নি। তো দেখবে ওরা বাড়িতে ব্যাগ ভ্যাগ গুছোচ্ছিল, আর আমরা আগে বেরোই, তবে তুই বেরোবি। তো দেখো ওরা বাড়ি এবার ওরাও চলে যাচ্ছে, ওর ছেলেকে মাঝখানে বসছে, ওর ছেলেরও শরীর খারাপ, আমার ছেলেরও শরীর খারাপ। তো এবার আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছে। তোমার দাদা আবার তাড়াতাড়ি যাচ্ছে, কেননা দোকান খুলতে হবে, 4টে বাজতে চলছে। আর ও না কোথাও যায়, দুপুরবেলা যায়, আর 4টের মধ্যে বাড়ি পৌঁছে গিয়ে আবার দোকান খোলে। আমার তো প্রচণ্ড রাগ ধরে যায় যে কেন এরম ধরা ব্যাপারটা হয়। তো মনে রাগে আমি কাঁই কাঁই করি, আর তার মধ্যে আমি বাড়ি চলে এসেছি, বললাম হাই করো। আর ও হেলমেট পরেই হাই করছে। আর আমি বললাম তুমি হেলমেটটা খোলো মাথা থেকে, তারপরে তো হাইটা করবে। তারপরে কিছু বললো না, তারপরে হেলমেটটা খুলছে। আমার কাছে তুমি গাড়িটা চালাতে, আমি বলছি পারবো না, তোমার গাড়ি তুমি একা একাই তুলকে যাও, যেহেতু অনেকটা উঁচুতে তুলতে হয়। তো ওকে ঠেলতে হয়, তারপরে ও গাড়ি তোলে। আর আমি এখানে বসে পড়লাম, আমি বলছি কখন তুমি দরজা খুলবে, চাবি দিয়ে আছো, তাড়াতাড়ি দরজা খুলবে, ভাল লাগছে না, শুতে হবে। তো চলো টাটারি। হাই গাইস, তো ভিডিওটা কেমন হয়েছে বলে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যেহেতু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো, তার জন্য সবাইকে গুড নাইট। চলো টাটা বাই বন্ধুরা, গুড নাইট, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, চলো টাটা বাই, গুড নাইট বন্ধুরা, টাটা।